997 খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন বিভিন্ন অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে 1027 বছর পেরিয়ে 1028 বছরে এই পুজোর পদার্পণ করলো। এবং এই পুজোর ইতিহাস হচ্ছে কি, এই পুজোর মা মৃন্ময়ী ছাড়াও আরো 3টি পদে মায়ের পুজো হয়। বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী। শ্রী চণ্ডী মতো বলা আছে, বড় ঠাকুরানী হচ্ছেন মহাকালীর রূপ, মেজ ঠাকুরানী হচ্ছেন মহালক্ষ্মীর রূপ এবং ছোট ঠাকুরানী হচ্ছেন মহা সরস্বতীর রূপ। তো গতকাল কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরানীর বিল্ববরণ হয়েছে এবং কৃষ্ণ নবমী তিথিতে আজকে বড় ঠাকুরানী বিভিন্ন আচার যেগুলো আছে আমাদের গোপালসাই ঘাট থেকে ওনার মন্দিরে আনয়ন হবে এবং 3টি পর্যায়কে সূচিত করার জন্য 3বার করে তোবধ্বনি করা হবে। ওনার মন্দির আসার মধ্য দিয়ে আমাদের মল্লরাজ পরিবারের পুজো শুরু হয়ে গেল। এই পুজো তারপরে একইভাবে চলবে। মান চতুর্থীর দিন আসবেন মেজ ঠাকুরানী, আর ষষ্ঠীর দিন সপ্তমীর দিন আসবেন ছোট ঠাকুরানী। তারপর পুজো শুরু হয়ে যাবে। অষ্টমীর দিন সন্ধিক্ষণের আগের মুহূর্তে রাজ অন্তপুর থেকে আসবেন অশ্বসহজা বিশালাক্ষী দেবী। ওনার সামনেই রাজঞ্জলি দেওয়া হয় ওনার মহাস্নান পর্ব হওয়ার পরে, এবং তারপরে সন্ধিক্ষণকে সূচিত করা হয় তোবধ্বনির মাধ্যমে। যেটি বড় কামান আছে রাজ পরিবারের, সেটি কামানটি দেখে পর সন্ধিক্ষণকে সূচিত করা হয়। এর শোনা যায় নাকি এককালে সমস্ত মল্লভূম জুড়ে এই কামান দাগার পরেই বিভিন্ন যে মণ্ডপ বা বনেদি বাড়ির পুজো ছিল সেই পুজো শুরু হতো আর কি। আর অষ্টমী নবমীর যে মধ্যরাত্রে মহামারী দেবীর পুজো হয়। মহামারী দেবী হচ্ছেন কি খচ্চর বাহিনী, এবং উনি যে মহামারী যেগুলো ছিল এককালে কলেরা বা ইত্যাদি, তার হাত থেকে রক্ষা করার জন্য, রাজ্যকে রক্ষা করার জন্য মহারাজ বীরহাম্বীর ঊনপঞ্চাশতম মল্লরাজ বীরহাম্বীর এই পুজো সূচনা করেন। নবমীর পরে বিজয়ার দিন সকালবেলায় মায়ের ঘট বিসর্জন যে সময় আছে সেই সময়ে ঘট বিসর্জনের পরে মায়ের সন্ধ্যাবেলায় শ্রীরামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজো সমাপ্তি ঘোষণা করা হয়। মল্লভূম উনি মল্লভূমি অধিষ্ঠাত্রী বলা হয় মৃন্ময়ীকে। উনি শুধু মল্লরাজের কুলদেবী নন, উনি হচ্ছেন গোটা মল্লভূম তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনাকে পূজিত করা হয়। এই পটের পুজো কি আদিমকাল থেকেই চলে আসছে? আদিমকাল থেকে চলছে। কিভাবে এই পট আঁকা হয়? পট আঁকে বংশ পরম্পরায় ফৌজদার ফ্যামিলি, তো তারা একইভাবে এঁকে চলেছেন। এবং এই যে পটের যে বিভিন্ন যে রং আছে, এই রংগুলো কিন্তু কোনো কৃত্রিম রং ইউজ করা হয় না, যে ন্যাচারাল রং আছে সেভাবেই ইউজ করে এই পটগুলো আঁকা হয়। মৃন্ময়ীর প্রতিমারও তো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে একেবারে। মৃন্ময়ীর যে অ্যাকচুয়ালি আমাদের যে দুর্গাপূজা আছে, বঙ্গের যে দুর্গাপূজা আর কি, তার দুটো ধারা বা রীতি আছে। একটা হচ্ছে রাজা কংসনারায়ণ যে রীতি তৈরি করেছিলেন সেই অনুযায়ী দুর্গার মূর্তি হয়, আর একটা হচ্ছে জগৎ মল্লা রীতি যেটা বলা হয়। তো আমাদের মল্লভূম শুধু বলা ঠিক নয়, রাঢ়বঙ্গের বিভিন্ন জায়গায় জগৎ মল্লা রীতি অনুযায়ী দুর্গা তৈরি হয়। এবং সেখানে হচ্ছে কি যে যেটা মেইন বিশেষত্ব সেটা হচ্ছে কি, কার্তিক গণেশ মায়ের উপরে থাকবেন, মানে মায়ের পাশে যে উপরে থাকবেন তার নিচে থাকবেন লক্ষ্মী সরস্বতী। এটা জগৎমল্লা রীতির নিয়ম। বাকি কংসনারায়ণ নীতি যেটা আছে সেটা উল্টোটাই জাস্ট। আপনাদের প্রতিমাও তো প্রায় 1000 বছরের। হ্যাঁ, 1028 বছর পদার্পণ করলেন। মানে এই প্রতিমা কি তখন থেকেই রয়ে গেছে? হ্যাঁ, না বিসর্জন হয় না, ওনা অঙ্গরা হয় বিভিন্ন সময় সোমনাথের পেলে।